বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে এই নিয়ে কিন্তু বাংলাদেশে সবসময় দেখেছি একটা বিতর্ক আছে, খুব স্বাভাবিক, সেটা খুব অস্বাভাবিক আমি বলবো না। কেননা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, যেটা আমি মনে করি জনযুদ্ধ, সেখানে একটা প্রবণতা আছে। প্রবণতা অন্তত ওই 24 সালের 5ই আগস্টের আগে পর্যন্ত ছিল। সেটা হচ্ছে এটা মূলতই একজনের কৃতিত্ব বা একটি দলের কৃতিত্ব। কিন্তু যেহেতু জনযুদ্ধের কথাটা বলছি, যে ওখানে কিন্তু নানান মাত্রায় লড়াই হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কখনোই খুব একমাত্রিক নয়, এটা প্রথমেই মনে রাখা উচিত। এক, দ্বিতীয়ত হচ্ছে, দেখুন, সাধারণভাবে বলা হয় যে শেখ মুজিবকেই, যেহেতু একটা প্রবণতা ছিল যে শেখ মুজিবই বোধহয় বাংলাদেশের স্বাধীনতা আনলেন বা স্বাধীনতার ঘোষণা করলেন। উনি কিন্তু ঘোষণা করেননি। বলা হয়, শোনা যায় যে উনি এমন একটা লো ফ্রিকোয়েন্সিতে কোনো না কোনোভাবে নাকি একটা বলেছিলেন, এবং যেটা চট্টগ্রামে কোনো কোনো অঞ্চলে নাকি প্রচার হয়েছে। কিন্তু সেটা সত্য মিথ্য বা সেটাকে যে খুব উদ্দীপ্ত করতে পেরেছে, এইটা কিন্তু ইতিহাসে পাওয়া যায় না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উনি যদি স্বাধীনতার কথা বলবেনই, স্বাধীনতার ডাক উনি দেবেনই, 7ই মার্চ তো উনি দেননি। ওটা স্বাধীনতা, উনি খুবই অসম্ভব জ্বালাময়ী বক্তব্য রেখেছিলেন, যেটা মূলত কিন্তু তার দলের ছাত্র যুবদের প্রবল চাপ এবং তাজউদ্দিনের মতো একটু বাম ঘরানার আওয়ামী লীগের নেতাদের মানে পাল্লায় পড়ে উনি খানিকটা দিয়েছিলেন। কিন্তু সেটা নিয়ে অনেক ব্যাখ্যা করা যায়, সেই ব্যাখ্যা করার পরিসর এখানে নেই বলে আমি বিস্তৃত কিছু ব্যাখ্যায় যাচ্ছি না। কিন্তু উনি স্বাধীনতার ঘোষণা 7ই মার্চ দেননি, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, তাহলে উনি কবে দিলেন? উনি তো আলোচনা করতে শুরু করলেন, উনি আলোচনার টেবিলে বারবার উনি কালক্ষেপ করতে লাগলেন উনি আর কি। কিন্তু তাহলে উনি কবে দিলেন? যখন 25শে ওরম মানে মোটামুটি বোঝা গেছে যে আলোচনা হচ্ছে না, এবং কোনোভাবেই যে পাকিস্তানের সঙ্গে একটা কনফেডারেশনের ওনার একটা দাবি উঠছিল, উনি সব খানিকটা ভেবেও ছিলেন, সাংবাদিকদের কাছে আভাস ইঙ্গিতে উনি বলেও ছিলেন যে হয়তো ইয়াহিয়া খান হয়তো কনফেডারেশনে রাজি হয়ে গেলেও যেতে পারেন আর কি, আলোচনা ফলপ্রসূ হচ্ছে। ওনাকে তো জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি মনে করেন আলোচনার ইতিবাচক বিষয়টা নিয়ে আপনার ভাবনা কি? বলছে ইতিবাচক না হলে আমি তো আলোচনার টেবিল থেকে আমি সরেই যেতাম হয়তো। আমি অনেক সময় বলে থাকি, যেটা দেখবেন আপনারা যদি খোঁজ করেন, ওনার মধ্যে একটা বোধহয় শেষ দিন পর্যন্ত একটা কোথাও একটা ভাবনা ছিল যে আমেরিকার চাপে বা আমেরিকার কারণে হয়তো পাকিস্তান শেষ অবধি কোনো না কোনো সমঝোতায় রাজি হয়ে যাবে। সেটা যে ব্যর্থ হয়েছিল সেটা তো এখন ইতিহাসের সবাই জানেন, এটা তার নতুন করে বলার কিছু নেই। তাহলে কে দিলেন? তাহলে প্রশ্ন আসছে যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আজকে যেটা স্বাধীনতার দিন 26 তারিখে রাতে মেজর জেনারেল জিয়া, এবং তখন উনি ছিলেন সেকেন্ড ইন কমান্ড, এবং চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে অন বিহাফ অফ শেখ মুজিব কথাটা বলেই কিন্তু অবশ্যই কৃতিত্ব এই যে মেজর জিয়া কিন্তু তখন যুদ্ধের কথা বলেছিলেন, এবং তিনি উই রিভোল্ট বলেছিলেন। এবং এইখানে কিন্তু আমি ইতিবাচক জিয়ার পক্ষে কাহিনিটা বলবো, এই জন্যে বলবো যে দেখুন, তখন কিন্তু সত্যি কথা সবাই খুব বিভ্রান্ত। পূর্ব বাংলার মানুষের, সাধারণ মানুষ তো বটে, একদিকে তাদের ভীষণ রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে এসছে, নির্বিচারে খুন করা হচ্ছে, ধর্ষণ শুরু করা হচ্ছে, নারীদের পরে হাত ধরে টানা হচ্ছে, অধ্যাপকদের খুন করা হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের খুন করা হচ্ছে, এবং মানুষ তখন ঢাকা শহর ছেড়ে অন্যান্য শহর ছেড়ে পালাবার জন্য সে ব্যস্ত হয়ে পড়ছে। এই যে ছত্রভঙ্গ অবস্থায়, এবং তাজউদ্দিন আহমেদ তখন সবে পা রাখছেন ভারতের, যে সেখানে মুক্তিযুদ্ধ কীভাবে গড়ে তোলা যায়, মুক্তি বাহিনী কী করে গড়ে তোলা যায়, এইরকম জায়গায় একজন মেজর যখন ঘোষণা দিচ্ছেন যে উই রিভোল্ট, এবং আমরা স্বাধীনতার ডাক দিচ্ছেন এবং স্বাধীনতার ঘোষণা করছেন উনি, তখন সেটা কিন্তু আপনারা খোঁজ করলে, যে কোনো মানুষ কিন্তু খোঁজ করলে, যদি আপনারা বায়াস না হন বা নিছক জিয়া বিরোধিতা করবার জন্য বিরোধী না হন, তাহলে দেখবেন ওই বক্তব্যটা কিন্তু বিদ্যুতের মতো সেরেঙ্গি ছড়িয়ে পড়েছিল গোটা, শুধু বলবো না তৎকালীন পূর্ব বাংলায়, গোটা পৃথিবীতে সেটা ছড়িয়ে পড়েছিল। এবং বিশেষ করে পূর্ব বাংলার যে স্বাধীনতাকামী মানুষ, তারা সংখ্যায় যথেষ্ট ছিলেন। যারা আর্মির লোকজন, পুলিশের লোকজন, অনেক আমলারা
সরকারি কর্মচারী সবাই কিন্তু, এবং আমজনতা, বারবার বলছি, সেই কিন্তু জিয়ার বক্তব্যে কিন্তু তারা উৎসাহী হয়েছিলেন এবং তারা মনে করেছিলেন এখন যুদ্ধ শুরু হয়ে গেছে এবং এই যুদ্ধে আমাদের একটাই রাস্তা হচ্ছে পাকিস্তানকে পরাজিত করব। কিন্তু আরেকটু প্রেক্ষিত বোধহয় বলার আছে আর কি, যেটা না শুনলে আপনারা, এই যে গোটা ঘোষণা কে দিয়েছিলেন বা মুক্তিযুদ্ধর ঘোষক কে ছিলেন, স্বাধীনতার ঘোষক কে ছিলেন, এটা নিয়েও একটা বিভ্রান্তি আছে। যদি সেইভাবে বলেন, আসলে প্রেক্ষিতটা কিন্তু তৈরি করেছিলেন মৌলানা ভাসানী। গ্রাম স্তরে 69-এর গণ আন্দোলনকে বাদ দিয়ে আপনি 71-এর মুক্তিযুদ্ধকে আপনি মাইলস্টোন হিসেবে রাখতে পারবেন না। পারবেন না কেন? 69-এ আইয়ুব বিরোধী যে লড়াই ছাত্ররা এবং কৃষকরা করেছিলেন মৌলানা ভাসানীর নেতৃত্বে, মূলত মৌলানা ভাসানীর নেতৃত্বে, সেখানে কিন্তু অবশ্যই গ্রাম স্তরে কিন্তু এই যে মানুষ যুদ্ধ করার জন্য তৈরি হয়েছিল মানসিকভাবে, শারীরিকভাবে, এটার কৃতিত্ব কিন্তু মৌলানা ভাসানীকে দিতে হবে। কেন? তিনি কিন্তু অনেক আগে কাকমানি সম্মেলনে কিন্তু বলেছিল যে এইভাবে যদি শোষণ চলতে থাকে, এইভাবে যদি আমাদের এক্সপ্লয়েট করা হতে থাকে, আমাদের পাকিস্তানি শাসকদের বাধ্য হয়ে কিন্তু আলাইকুম সালাম কিন্তু বলতে হবে। এবং 70-এ যখন এরা দুর্যোগ, আপনারা জানেন, কেউ কেউ জানেন যে একটা প্রাকৃতিক দুর্যোগ, শুধু না কয়েক লক্ষ লোক মারা গেছিলেন, তখন কিন্তু উনি বলেছিলেন, মৌলানা ভাসানী বলেছিলেন পল্টনের জনসভায়, যে ওরা কেউ আসেনি, ওরা বলতে উনি পাকিস্তানের শাসকদের দিকে আঙুল তুলেছিলেন, অপরাধী করেছিলেন, যে এই বিপর্যয়ের মুখেও যারা আসে না তাদের কোনো অবস্থাতেই তাদের সাথে আমাদের আপোষ থাকতে পারে না, আপোষ না সংগ্রাম। উনি আওয়াজ তুলেছিলেন সংগ্রাম সংগ্রাম, এবং উনি কিন্তু পল্টনে স্বাধীনতার ডাক দিয়েছিলেন যে পূর্ব বাংলাকে স্বাধীন করো। সুতরাং আমি বলবো, প্রেক্ষিত করার জন্য যদি বলেন, আমি বলবো মৌলানা ভাসানীর কৃতিত্ব। আনুষ্ঠানিক যুদ্ধের ঘোষণা যদি আপনি বলেন, আমি বলবো নিশ্চয়ই জিয়ার কৃতিত্ব। আর অবশ্যই আমি কিন্তু শেখ মুজিবকে কোনো অবস্থাতেই বাদ দেব না, কিন্তু স্বাধীনতার ঘোষক বলে আমি তাকে কৃতিত্ব দিতে রাজি নই।